যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, যারা নাকি রমজানের 30টি রোজা রাখলো, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ওই বান্দাকে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে শাওয়ালের আমরা 6টি রোজা আমরা রাখার চেষ্টা করব, আমরা সবাই রাখবো 6টি রোজা শাওয়াল মাসে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা যখন একটি কাজ করেন, নেক কাজ করেন, এই নেক কাজকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে গুণান্বিত করেন। তাহলে 30টি রোজা কি হয়? 300 দিন হয়। হিসাব করলে দেখা যায় 30টি রোজা কি হয়? 300 দিন হয়। যে বলতে পারেন যে রোজা তো হচ্ছে 29টা, না, আর 29টা হচ্ছে কি 4 ধরছে, আমাদের রোজা পরিপূর্ণ হয়েছে। তাহলে 30টি রোজায় 300 দিন। আর যে আপনি শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন, 6 দশে 60 দিন, এই 360 দিন রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখবো তো ইনশাআল্লাহ, সবাই রাখার চেষ্টা করব। যে আপনি এই মাসের ভিতর আপনার রোজাগুলি রাখতে হলো, যে আপনি একটা রাখবেন, যে বেগে বেগে আপনি রোজা রাখতে পারবেন। যে একটা রাখলেন, যে একদিন পর 2 দিন পর আবার আরেকটা রাখলেন, এই মাসের ভিতর আপনার এই 6টা রোজা রাখতে হলো। আমরা অবশ্যই এই রোজাগুলি আমরা রাখবো। আর যারা আমরা রমজান মাসে অসুস্থ ছিলাম, রোজা রাখতে পারি নাই, যে আমরা এই রোজাগুলি আমরা কাজা আদায় করে দিব। তো আমাদের সম্মুখে হজের সময় আছে, যে আজকে আলোচনার বিষয় হলো হজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। তন্মধ্যে যে ইসলামের ঐক্য সেতুবন্ধ, বিশ্বের মুসলমানদের সাথে সেতুবন্ধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। যে কাদের জন্য ফরজ করেছেন? যারা সামর্থ্যবান আছে, শারীরিক দিক থেকে, আর্থিক দিক দিয়ে যারা সামর্থ্যবান, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কি? হজ সম্পর্কে। যে শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, এগুলো হলো সম্মানিত মাস আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসগুলি সম্মানিত মাস। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলতেছেন, ওয়াআযযিল বিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযযিল বিন-নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আপনি মানুষদেরকে ওয়াজ করে দেন, ঘোষণা করে দিন, যে মানুষদেরকে আপনি জানায় দিন, ঘোষণা করে দিন যে হজ সম্পর্কে, হজের মৌসুম, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তারা যেন পথভ্রষ্ট হয়ে উষ্টে ওঠে, তারা যেন আল্লাহ তাআলার ঘর, আমার ঘর বাইতুল্লাহ যেন তারা জিয়ারত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি কিভাবে ঘোষণা করব, যে আমার আওয়াজ কি মানুষ শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি বলেন, শুনিয়ে দেওয়ার জানানোর দায়িত্ব হলো আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে গেছেন, সাফা পাহাড়ে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র কাবা শরীফ জিয়ারতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই হজের ঘোষণা দিয়েছেন, পাহাড়গুলি নিচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবিত অবস্থায় আছে, যারা জন্মগ্রহণ করেছে, যারা বাবার পৃষ্ঠে আছে, যারা মায়ের গর্ভে আছে, প্রত্যেকের কানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ শোনায় দিয়েছেন। প্রত্যেকের কানের ভিতর যারা
যাদের বাবার পৃষ্ঠে আছে, যারা তার মার গর্ভে আছে, যারা জন্মগ্রহণ করেছে, যারা জন্মগ্রহণ করে নাই, প্রত্যেকে এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন শুনে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। যাক, সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা